কথা বলছো না কেন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করলে। জি খেয়েছি। ইরফান মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে বলে গুড। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়েরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মায়েরা এলোমেলো দৃষ্টি। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে সাথে পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটা অ্যাড করে তবে বাড়ির বাইরে পা রাখবে, আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানি ছিটেফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে মৃদুস্বর বলে, ডোন্ট ক্রাই। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলা বলে, ঘরে যাও। মায়েরা এখানে দাঁড়িয়ে থাকতে থেকে ইরফান শক্ত গলা বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থাপ্পড় পড়বে ওই দুই গেলে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মায়েরা কেঁপে উঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগে নরম সুর যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়। এই লোকের আগের রূপ দেখে মায়েরা মাথা নিচু করে নেয়, কোনো কথা বলে না। ইরফান পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটমিটে হেসে বলে, ঝড় তবে থামলো। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, খেতে দাও, খেয়ে রওনা দিব। এত রাতে কোথায় যাবে? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি কি তুই কি যেতে চাস মায়ের স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত কণ্ঠে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। সবাই বউ ছাড়া থাকতে পারছে না। এসব দেখে আমার 2 দিন পর পর বদহজম হচ্ছে। টিনা বেগম ভুরুকুচকে বলে, আমি মেয়ে দেখে এসেছি তোর জন্য, তুই তো রাজি হচ্ছিস না। একটু পরে পরে করছিস। তুই রাজি হলে বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে ফেলেছে। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়, অবাক হয়ে বলে, মানে কি বলছো? টিনা বেগম হেসে বলে, স্বামীকে চিনিস না? এসএসসি দিবে এবার, খুব ভদ্র মেয়ে। শুদ্ধ দ্রুত হয়ে বলে, হয়েছে হয়েছে, আর শুনবো না, আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি কর, আমি আসছি। কাল সকালে গিয়ে ভার্সিটিতে ক্লাস অ্যাটেন্ড করবো। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি, 1 কাপ কফি দিও। মায়েরা ঘরের কোণে এসে বোরকা ছেড়ে বিছানায় এক কোণে চুপ করে বসে আছে। দু হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে ভরে রেখেছে। টিনা বেগমকে দেখে পা পা ভাঁজ করে বসে, খালাম্মা, তুমি রাগ করছো আমার উপর? টিনা বেগম মায়েরার পাশে বসা মেয়েটির গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল না তোর? মায়েরা মন খারাপ বলে বলে, গ্রামের বাইরে যায়নি তো, তাই ভেবেছি বলতে হবে না। টিনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম। এর ওর বাড়ি গেলে ঘটা করে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাতে ফিরলি, এটা বলে যাওয়া উচিত। মায়েরা টিনা বেগমের দুহাত আগলে ধরে। মিমের মা খাইয়ে কি না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি। আমি সন্ধ্যার পরে আসতেছিলাম, সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়েরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মা ডাকছি। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতি অনেক দুর্বল। দেখছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গেছিল। মায়েরা মাথা তুলে বলে, কি মনে করে? মলিন হেসে বলল, একটা কথা কি যেন খালাম্মা, আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎ মা আমায় ভালোবাসতো না? সে তো আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো বাস্তবের সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিল নিজের দায় সারানো। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেননি। তুমি বিশ্বাস করো খালাম্মা, আমি ভুলেই যেতাম যে আমার নিজের মা না আমায় অনেক ভালোবাসতো। অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে কখনো নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি। দেখতে কেমন ছিল? কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্ব হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো?
কারণ আমি তার টাইপের না, আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরও 4-5 বছর বড় হতাম তবে হয়তো মানতো, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হতে বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়, আমি জানি। তিনে বেগম অবাক হয়ে তাকালেন মায়েরার দিকে। একটু মেয়ে কি ভারী কথা বলে। মায়েরার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, পাগলি মেয়ে। ইরফান অমর না, ধীরে ধীরে বুঝবে। মায়েরা কিছু বলল না। তিনে বেগম মায়েরার চোখের পানি মুছে দিয়ে বলল, ফুপি যেহেতু দেখছিস তবে মা ডাকবি তো? মায়েরা দু হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলল, ওকে আম্মাজান। এরপর ভুরু নেচে বলে, ডাকটা পছন্দ হয়েছে? তিনে বেগম হাসলেন মায়েরার কাণ্ডে। মেয়েটা তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তে কেমন দুঃখের ছাপ মুখে ফেলে মুছে থেকে ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দাও, ইরফানকে কপি দিয়ে এসো, আমি রেডি করছি। দ্রুত আয়। মায়েরা হতে গিয়েও তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়েরার বাবা আর একটা বিয়ে করে নেন। তিনি মায়েরার বর্তমান সৎমা। মায়েরা জানতো না মায়েরার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলো মায়েরাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল। মায়েরার বাবার চোখের মানি ছিল মায়েরা। মায়েরা ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার বাবা যখন 7 বছর বয়স তখন তার বাবা মারা যায়। এরপর মায়েরা জানতে পারে তার মা আসলে তার নিজের মা নয়। এই জন্য মায়েরাকে তার নানার বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারে। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎ মাকে বিয়ে দেওয়া হয় বাসা থেকে। তিনি মায়েরাকে বেশ আদর করতেন। সেই ছোট থেকে নিজের মেয়ের মতো লালন পালন করতেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়েরাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিল। কথাগুলো ভেবে মায়েরা চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচায় খোলে। আবার চোখ থেকে আবারও কয়েক ফোঁটা ঝরঝর পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোলে দ্রুত চোখ জোড়া ডলে মুছে নেয়। লম্বা একটা দীর্ঘশ্বাস টেনে বলে, তোর ভিআইপি বোনটাকে ফোন দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে, কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব আর ফারাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইট খোয়ার শট তুলে ইনার কপাল খুলে গেল। তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ফায়াজ রেগে বলে, একদম উল্টোপাল্টা করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগছে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশে ছিলি তখন ইনের অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে, বুঝলি? ওদের টাইম দিতে হয়। ফায়াজ রেগে বলল, আসলে ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ বলে, জানি না, ওর বেস্ট ফ্রেন্ড লিস্টে আমি কেমন জানবো। তবে একটা কথা মনে রাখবি, ইনিয়া তোকে মাত্র 3বার সামনে থেকে দিচ্ছে। সেই বছর আগে 2বার, রিসেন্ট একবার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি, তাও মানছে না। আর ইনিয়া তোকে ঠিক চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফায়েজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়বো না। আমি কত লয়াল জানিস? শুধু কান থেকে ফোনটা দূরে খানিকটা হাসলো। এ আর ইরফানের সাথে ভালোই মজা পায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধর কানে ফোন নিয়ে হাসি আটকে বলে, লয়াল সেটা তো আমি জানি শোনা, তোমার ইনায়া নেয় ব্যাপার, বোঝনি ব্যাপারটা? এবার স্বাভাবিকভাবে বলে, ফারাকে ফোনটা দে। ফাইজ জেগে বলে, বেয়াদব, ভুলে যা ফারাকে, বলে কল কেটে বিছানার উপর ছুঁড়ে মারলো। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে বিয়ে করবে মাথা কাজ করে না। আর কল না ধরার জন্য ইচ্ছে করছে তুলে আছাড় মারতে। আর এই শুদ্ধের বাদরামি তো আছে। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুলে বুঝে কি করবে, আর সেই বা রেগে কি করবে আল্লাহ জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়, কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারার সাথে কথা বলার পর এসব বলতে হতো। এখন তার কী হবে? বাঁ হাতে বুকে 2টো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বুঝে না। এখন কী হবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের
ঘরে গিয়ে দেখে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারার ফোনে কল করে। প্রথমবার রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম দেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, তবে চুপ থেকে কিছু বলে না। ওপাশ থেকে ফাড়া পড়ে, ইরফান ভাই কিছু বলবেন? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফাড়া। ফাড়া ভ্রুজ কুচকালো, তবে কিছু বললো না। শুদ্ধ বলে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুল করে কল কাটবে না। ফাড়া কিছু বলে না। শুদ্ধ ঠোঁট চিপে হেসে বলে, স্বামী নামের এক মেয়েকে আমার জন্য পছন্দ করেছে বুঝলে। মেয়েটা মারাত্মক সুন্দর, এসএসসি দিবে এবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারার চোখ টইটুম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারার কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারা, তুমি ডেট তুমি ফিক্সড করে দিবে? মেয়েকে তুমি সাজাবে, বাসরঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানে দিতে হবে। ফারার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবার বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তবে ফারা, আমি বিয়ে করতে চাই। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যে হবে। ফারা ভাঙা বলে বলে, আজকেই করো, আমাকে কেন বলছো? বলে কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘর যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে। বিরক্ত লাগছে সব কিছু। হঠাৎ ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারাজের কথায় ফারার কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখ মুখের অবস্থা বেহাল। কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে গেছে। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? ফারা রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যে সব কার বিয়ে? ফারা আবার রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে ছাড়বো বলে দিচ্ছি। বলে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পিছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে, তোর শয়তান বন্ধুর জন্য একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি থেকে। ফাইজ বিছানা থেকে উঠে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বার কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটা চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শুধু ভালোবাসা মিশে আছে। ভাবতে কি যে শান্তি লেগে ইয়ার। ওরা একটা পিক তুলে দিত, আমারও শান্তি লেগে। ফাইজ বিরক্ত হয়ে রেগে বলল, ভাড়াকে আজ আরেকজনের সাথে বিয়ে দিই, তারপর তুইও বসে বসে কেঁদে ভালোবাসা দেখা, বেয়াদব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধ নিজের জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো আর তোর জন্য চিন্তা হচ্ছে, আহারেই না। ফারা রেগে ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। এপাশ থেকে শুদ্ধ হাসে। মাইরা হাতের কফি নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়ায়। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে নাকি। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়া একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক চিন্তা ভাবনা রেখে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেয়। কম পাওয়ারের একটা লাইট দেওয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটাং হয়ে শুয়েছে। মায়েরা বিরক্ত, এই লোকের ঘরে থাকলে জীবনে কোনো কাপড় না পরে কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লেগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটাং হয়ে শুয়ে ডান হাত চোখের উপর রেখেছে। নড়াচড়া নেই কেন। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে আছে নাকি ঘুমিয়েছে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে এই ঘরে ফার্নিচার 4টে, একটা কাবার্ড, একটা আলমারি, বেড আর বেড সাইডের টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা কালো। মায়েরা বুঝলো না ইরফান এমনই কেন, যেখানে কি এমন একটি সাদা কালো রুম বানিয়ে রাখে। ভাবনার মাঝে পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত ফিরে পিছনে তাকায়। ইরফানের চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়ের পানে চায়। মায়েরা দ্রুত হাতে কফির মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশে দেখতে দেখতে ইরফান হাঁটু বরাবর এগিয়ে দিত। তাড়াহুড়ো করে মগ দিতে গিয়ে হাত ফসকে পড়ে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপর পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ চাটতে থেকে কি কেলেঙ্কারি হয়ে গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়ের ডান হাত ধরে শক্ত গলা বলে, স্টুপিড কী করছো? মায়েরা ভীতর স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। এ কোথায় পড়লো কফি? আর কোন জায়গায় না?
দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে বলে আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে যেন দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিল। ইরফান তার হাত ছেড়ে দিয়ে ছাড়া পেয়ে মায়েরাকে আর পায়কে লজ্জা ভয় সব মিলিয়ে দৌড় দেয়। মগ হাতে নিয়ে বিড়বিড় করে বলে আজ জীবনেও কফি দিতে আসবো না, মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো, শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখলো। তার প্রস্থান দেখলো চুপচাপ, ডান হাতে ঘাড় ডলে বিরক্তিতে শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সে এই লোকটার সামনে গেলে তাকে ঠিক কী করবে এটা ভেবে মায়ের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে পড়ছে। হলোটা কি? কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটনে ফোন হাতে নিয়ে দেখলো ইনায়ের ফোন। দ্রুত রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে আপু সর্বনাশ হয়ে গেছে। ইনা হাসি মুখে কথা বলবে বলে কথা বলল। মায়ের এমন কথা শুনে চিন্তায় ঘিরে তুলল। চিন্তিত কণ্ঠে বলে কী হয়েছে মায়েরা? মায়েরা থামে না, সাথে সাথে বলে আপু তোমার ভাইয়ার ওইখানে। এতটুকু বলে নিজের মুখ নিজেই চেপে ধরে। না না, এসব বলা যাবে না। চোখ বুজে শ্বাস ফেলে, অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকম। ওপাশ থেকে ইনা বলে ভাইয়া কি হয়েছে মায়েরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তে নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা না না, উনি মানেননি আমাকে। তাহলে কি করছে ভাইয়া? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে কিছু না কিছু না। ইনা ওপাশ থেকে সন্দেহ কণ্ঠে বলে কি লুকোচ্ছ? মায়েরা জোরে হেসে উঠে বলে সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনে হেসে বলে ওমা, ভূতের মুখে দেখে রাম নাম। মায়েরা থতমত করছে। না না, অনেক ভালো, ওই একটু একটু ভালো আর কি। তাই কি? তা কি ভালো কাজ করলো? মায়েরা একটু ভেবে বললো আপু একটা সিরিয়াস প্রশ্নের উত্তর চাই, বলো। বলছি কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে কি হয় আপু? ইনে বুড়ো কুচকে বলে কেন, কি হয়েছে? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়েরা থতমত করে কিছু না। আপু তুমি কেমন আছো? তোমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু, আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলছে। ইনের সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখানে কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়লো। ঘুমালে শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুচকে পিট পিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পালিয়ে। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তুলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরছে তাকে। মায়েরা ঢোক গেল। ইরফানের মুখের দিকে তাকায়, কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকে ঘুম জড়ানো কণ্ঠে বলে স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড়কে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে যে সেজন্য ডিস্টার্ব না করে। বাইরে মোচড়ামুচড়ি করতে থাকে। দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়ের দিকে তাকায়, রেগে বলে হোয়াট। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে ছাড়ুন আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে, খেয়াল করতে ভুরু কুচকে মায়েরাকে ছেড়ে উঠে বসলো। মুখে আবার কোনো পরিবর্তন নিজের কিছু হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে আপনার ঘরে রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভুরু কুচকে গম্ভীর ঘর বলে মাই উইশ। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে রাখা। ইরফানে উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেই। তার আগে ইরফান মায়েরাকে তার বাঁ হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়েছিল, ভেবেছিল পড়ে গেছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে, কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়েছে কেন। মায়েরা ধমকে বলে তুমি কি অপুষ্টিকর রোগী? মায়েরা রেগে বলে আপনার জন্য তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মায়েরা কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকা যায় ইরফানের হাতের ভরে। ইরফান ছেড়ে দিলে ঠাস করে উল্টে পড়বে।
ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাত সরিয়ে দিল। মায়েরা চোখের পলকে উল্টে পড়তে নেই, মেজে ছুঁই ছুঁই মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা তুলে মেরে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হা হয়ে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়! সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দু হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফান মায়েরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানে বাতাসে মায়েরার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পেছন থেকে কিছু চুল দু কাঁধে পেরিয়ে সামনে এসে জায়গা করে নিছে। মায়েরা মুখ ফুলানো, চোখ মুখে কিছুটা রাগের হাপা। ইরফান চোখ বুঝে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর করে বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট পায়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসে মায়েরা হাঁ করে তাকিয়েছে। সে কি বলল আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে খাবিস লোক। এই লোকটা আর ঘরে গেলে তো শুধু আউট আউট বলবে, আর এখন তার ঘরে এসে ঘুমায় বিড়বিড় করে, খাবিস দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাক হয়। এসব ব্যবহার তো এই লোকের থেকে আশা করা যেন অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে নাকি, এই জন্য তাকে 23 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আস্তে আস্তে ভুরু কুচকে বলে, খালামণির বাসায়। তোর তো খালাতো ভাই এসে। ইরফান ফায়েজের মাকে সালাম দিল, টুকটাক কথা বলে ফায়েজকে এর ঘরের দিকে যায়। ফায়েজ কিছু ভাবছে। তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে নাকি? বলছিস না কেন? ইরফান সবাই গা এলিয়ে দিয়ে বলে, ডেইলি বলতে যাব কেন? ফায়েজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হয়, পিছন থেকে শুদ্ধ ঘরে ভেতরে আস্তে আস্তে বলে, কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখলো। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধ বলল, তোরা তো ইনায়ের ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলে, আহারে, তোর আর ইরফানে জ্বালা দেখতে দেখতে আমার দিন যায় চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে ঘাট থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই, জ্বালিয়েছিস তো পিঠে ছাল তুলবো। শুধু ইনোসেন্ট ফেস ভ্যালু আর সত্যি বলছি, ওই জাহিদের তো ইনায়কে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না, বিশ্বাস কর। আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছে। এরপর ইনিয়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর চান্স পাবে না, বুঝিস নি? চুপচাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইনিয়াকে। শুধু ইনিয়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু ছুঁয়ে দিবে, এই যা। তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সবাই বসে আসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে তাকায়, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি শুদ্ধর মেঘে হাসলো। সৌভিক পাশে গিয়ে বসতে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বেরোলো। শুদ্ধ অসহায় কাণ্ডে করলো, মনে হচ্ছে সত্যি কথা বসার জায়গা নেই। ছাড় ছাড়, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছিস, কত বড় সাহস! পিছন থেকে ফাইজের মা বলে, ফাইজ শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছিস? ফাইজ উল্টো ফিরে যেতে যেতে বলে, এই বেয়াদবকে আমি ড্রেনে চুবাবো আম্মু, ও আমায় চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়াদব যা মুখে এসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজের দু হাতে চেপে ধরে নাজুক চোখে বলে, বলছি তোমরা আর মাঝে একটু চুপতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়ে জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুচে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরাতে চায়। শুদ্ধ হাসে। ফাইজ বিরক্তি, ক্লান্তি, রাগ সব মিলে হনহন করে রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলে, কেমন আছো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলছে, তোর বোনকে আজই আনবি। তোর বোনের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো? ওর জন্য আমার বিয়েটা আটকে গেছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মাইরা এবছর এক্সাম দিবে না মানে, এটা কোনো যুক্তি? এমনিতে ওর বউ বড় হচ্ছে না। ওই ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরও ছোট বানাতে চায়। ইরফান রেগে বলে, ইনার বিয়ের আগের দিন পর্যন্ত ও ওই বাড়িতে থাকবে।
ফাইজ ধূপ করে তার বেডে চিৎপাটাং হয়ে শুয়ে পড়লো। অসহায় কণ্ঠে বলে, শালা আমার জীবনটা তেজপাতা করে দিল। শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চা বোনকে সে কোনোদিনও সিন্ধুকে রাখবে, কেউ খুঁজে পাবে না। আমার সাথে ভিলেঙ্গিরি করছিস? ঠিক করছিস না, বেয়াদবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করেছি, সাইজটা বল। আর রূপার নাকি সোনার, সেটা বল। ফাইজ বেডের বাক্সের উপর পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ হাতে ক্যাচ করে দেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পোড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারা হাতে কফির ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারা শুদ্ধর দিকে তাকায় না। সবাই টেবিলের উপর বসে, সামনে কফির ট্রে রাখা। সবাই সৌভিক বসেছে, ফারার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজই প্রথম ফাইজদের বাড়িতে এলো। শুদ্ধ সৌভিককে একবার দেখলো। ফারার দিকে কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দু পা পিছিয়ে ডান দিকে এসে ফারার পাশে খানিকটা ঝুঁকে মৃদুস্বর বলে, এখান থেকে যাও ফারা, আমরা নিজেরা এসেছি। ফারা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না। তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি করে সৌভিকের দিকে কফি কাপ বাড়িয়ে দিল। সৌভিক হাতে নিতে নিলে শুদ্ধ ফারার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটিয়ে আসে শুদ্ধর হাতে, তবে সেটা খেয়াল করল না। বা হাতে ফারাকে বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কাণ্ডে বলে, এখান থেকে যাও ফারা। টেনে পিছিয়ে আনায় ফারার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের উপর রাখলো। দ্রুত ফারার ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারা ভুরু কুচকে জেদ দেখে বলে, যাব না, আমি এখানে থাকলে তোমার কি? সবিক পিছন থেকে বলে, হে বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, আসো আমরা পরিচিত হই। ইরফান আর ফায়েজ দুজনে চেয়ে আছে ফারা আর শুদ্ধর দিকে। এবার ফায়েজ রেগে বলে, ফারা এখান থেকে যা। ফারা তবুও জেদ দেখে দাঁড়িয়ে রইল। গতকাল রাতে তো শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছিল। আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারা এখানে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিক আসার কথা বলছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে। তাই সে সিনকেট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে চলল। তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে, কপি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখানকার কাজের মেয়েরা ভালোই স্টাইল নিয়ে থাকে। শুদ্ধের ব্যাপারে বুঝলো না, এসবে ভাবলো না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাব সুলভ কমেন্ট করলো, শি ইজ আ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় থেকে পেলি? আমার সাথে কন্ট্যাক্ট করে দিত, কত নিতে পারে? কথাটা বলতে দেরি শুদ্ধ সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সবাই চিৎপাটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার বলল, তোর জিভ টেনেছে জানোয়ার। কথাটা বলে আর একটা ঘুষি। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, ওই জানোয়ারকে বাড়িতে আসতে বলছিস কেন? জানি না ও কেমন। ফাইজ কিছু বলল না, শুদ্ধ হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। এরপর হন হন করে টানতে একদম মেন গেটের সামনে এসে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলল, ভদ্র বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের উপর। শুদ্ধ রেখে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারাকে ছাদের এক কোণায় উল্টে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারার পিছনে দাঁড়িয়ে ফারাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারা শুদ্ধর এমন আচরণ মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল। কেঁদেছে একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এখনও রেগেছে। তাকে তো বের করে দিল। শুধু চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গেছো ফারা। ফারা অবাক চোখে তাকায় শুদ্ধর দিকে, চোখ জোড়া পানিতে টইটুম্বুর। এই লোক তার জীবনে এসেছে শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারার চোখ পানি দেখে শুদ্ধ রাগ নিভেল বোধখানি। ভুরু কুচকে শান্ত করে বলে, কাঁদছো কেন? ভয় পেয়েছ নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারা চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবদ্ধ। শুদ্ধ ফারার থেকে দুপা পিছিয়ে গিয়ে আড়াআড়িভাবে বুকে
হাত গুজে ফেলে। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে থাকো তবে থাপ্পড় খাবে। কী কারণে চোখের পানি জমলো বলে ফেলো ফারা। ফারা অবাক চোখে চোখ তুলে দৃষ্টি রেখে শুদ্ধর পানি। ফারা মাথা থেকে কাপড় পরে যায়, দমকা হয়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাকে দেখলো। এভাবে দেখে সৌভিক অমন কমেন্ট করলো মনে পড়তে আবার রাগান্বিত কণ্ঠে বলল, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখেছিল, তবু তবুও 2 মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবেনি, শুদ্ধর উপর জেদ করেছিল, ভেবেছিল এই লোকের কথা শুনবে না। তবে এখন সে জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদটাকে অটুট রেখে আবারও ভাঙা গলায় রেখে বলে, দেখুক তাতে তোমার কি? আমার যার সামনে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে হলে করে উঠে বসবো। কিছু বলার আগে ফারার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফারা ফুপিয়ে উঠে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, নিজের বেলায় সব পারো, বিয়ে বাসর আর কত কিছু, আর আমি কিছু করলে মারো। শুদ্ধ ফারার গাল হাতে আজলায় নিয়ে শক্ত কাণ্ডে পারে, শুধু মুখে বলছি বলে থাপ্পড় দিয়েছে, এটা সকালের আগে সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে যেও না। বিলিভ মি, এসব করলে তোমার কবর আমি নিজ হাতে করব, এরপর আমি আর তুমি সেখানে ঘুমাবো। ফারা ভেজা কণ্ঠে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারা, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারা? ফারা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু করে হেসলো। ফারার গাল থেকে হাত সরে বলল, ফারা আই। সাথে সাথে ফারা বলল, একদমই না। শুদ্ধ একদম পিছিয়ে এসে প্যান্টের পকেটে হাত গুজে মৃদু সুরে বলল, তবে যাও এখান থেকে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। ফারা একবার তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়েছে। ফারা ঢোক গিলল শুদ্ধর দিকে। সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ কিছু না ফেলে শব্দ করে হেসে বলে, এই ফারা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হল থেকে বেরিয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল আর আসেনি, তার খারাপ লাগছে। এই লোক তো তাকেই মনেই না, আসবে কেন? কিন্তু তার মন পড়ে আছে। ভীষণ মন খারাপ হয়ে মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব, হাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তায় এক কোণায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়েছে। আজ এই ফুচকা খেতে ইচ্ছে করছে না। চুপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে গেল। ভাবলো ফুচকাটা খেয়ে মনটা ভালো হয়ে যাবে, এছাড়া আর উপায় কি। 1 প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে পড়লো। কোলের উপর ফাইল রেখে বাঁ হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে পুড়তে লাগলো। হঠাৎ তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসেছিল মনে হয়। মাথা নিচু করে পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুহূর্তে রেগে ভোম। পাশ পেতে চেঁচিয়ে বলে, তোর সাহস কম না তো? অন্যের বউয়ের গা ঘেঁষে পড়ছিস, তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মায়েরার দিকে ঘাড় ফিরে তাকালো। মায়েরা বুড়িতে দাঁড়িয়ে পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুক খুক করে কেসে ওঠে। ইরফান ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না? মায়েরা চোখ পিটপিট করে থাকে, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট, হাসছো কেন? মায়েরা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে মায়ের দিকে তাকায়। ভুরু কুচকে বলে, দেখছো যখন আসছি তো জিজ্ঞাসা করছো কেন স্টুপিড? মায়েরা মুখ ভোতা হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান অদ্ভুত চোখে মায়ের দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বলে। স্কুল ড্রেসে মায়ের বয়স আরও 5-6 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফান চোখ মুখ বিস্ময় লাগলো। ফোঁস করে শ্বাস ফেলে। বাবার উপর রাগ, এই বাচ্চা নাকি তার বউ, ভাবতে নিজেরই কেমন বিরক্ত লাগছে। ইচ্ছে করছে এক থাপড়ে দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে ওঠে, তুমি বড় হতে পারো না? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এ কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়া, চোখ মুখ লাল হয়ে গেছে। ঝালের প্রভাবে চোখ জলে বিন্দু বিন্দু পানি। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে ভুরু কুচকালো। কাচ্ছে আর কাছকে বিড়বিড় করে বলল, স্টুপিড। মায়েরা হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশে চেয়ারে রেখে মায়েরার কোলের উপর থেকে ফাইল আর ডান হাত তুলে নিল। এরপর মায়ের বাম হাত ধরে এগিয়ে যেতে যেতে মায়েরা চেঁচিয়ে বলল, আমায় ছাড়ুন, আমার ফুচকা শেষ হয়নি। পিছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমার জায়গায় একটা মেয়ে
একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? ইরফান পা থেমে যায়। মায়ের চোখ বড় হয়ে যায়। দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে যায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে গিয়ে নিলে মায়েরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝছে। ইরফান মায়েরার কথা শুনল না। মায়ের হাত শক্ত করে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নিব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। দ্যাটস ইয়োর প্রবলেম উইথ দ্যাট। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে থেকে মায়েরা দ্রুত লোকগুলো উদ্দেশ্য বলে, উনি ভালো লোক, আপনারা যান। একটু আগে চিন্তা করতে কেন বলে একজন চিন্তিত করলো একটু আগে। মায়েরা বুঝলো, তখন চেঁচিয়ে উঠলো তার পাশে বসায়। আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝছে। দ্রুত বলে উঠলো, আমার ভুল হয়েছিল চিনতে প্রথমে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো, তবে আর কিছু বলল না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান সেই লোকগুলোর দিকে এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢুকিল। তার হাত ভেঙে গেল বোধহয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলল, কিরে মায়েরা, কি খবর, এক্সাম কেমন দিলি? মায়েরা মাথা নেড়ে বলল, ভালো। তোর? ছেলেটা মৃদু হেসে বলল, ভালো। পাশে ইরফানকে দেখে বলল, এটা তোর ভাই? মায়েরা উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফান অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা একটু ঢোক গেল, মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানো লাগবে না। অতঃপর মাইরাকে বাই বলে চলে যায়। এদিকে মাইরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চেয়েছেন? ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, আর এখন এই ছেলেটা সব ভাই শব্দ যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিচ্ছে। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়ের কথা জ্বলন্ত চোখে মায়ের দিকে তাকায়। মায়ের ঢোক গেলে বলতে নেয়। তার আগে ইরফান ডান হাতে ফাইল ধরে মায়েরকে ঝট করে করে তুলে নেয়। মায়ের চোখ বড় বড় হয়ে যায়। মোচড়ামুচড়ি করতে বলে, কি করছেন? নামান, নামান বলছি। ইরফান শুনল না। তার গাড়ি দরজা খুলে ব্যাক সিটে মায়েরকে এক প্রকার ছুড়ে দেয়। মায়ের চেঁচিয়ে ওঠে। কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কিচকে নিল। ডান হাতে কোমর পিছিয়ে এনে দিয়ে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কি পারেন? কথাটা বলে সামনে তাকালে দেখলো ইরফান গাড়ির ভিতরে উঠে এসেছে। মায়ের চোখ বড় বড় তাকায়। দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজা সাথে লেগে গিয়ে বলে, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়েরার সাথে চেপে বসে। মায়েরা হিজাব টান মেরে খুলে ফেলে। মায়ের চেঁচিয়ে ওঠে। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফানও বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে আসে। হিজাব খুলে ছুঁড়ে মায়েরার খোপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁধ ছড়িয়ে পিঠ জুড়ে যায়। ইরফান শার্টের বোতাম খুলতে দেখে মায়েরা চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন। আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মায়েরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার কানের নিচ বরাবর গলায় ডান হাত শক্ত করে দাঁতে দাঁত চিপে বলে, আমি তোমায় কি বোঝাচ্ছি? নট ভাই, ইটস কনফার্ম। আমতা মায়েরা ঢোক গেলে আমতা আমতা করে বলে, মানে? দূরে সরুন। মায়েরা চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। বাইরে ভীত মুখ পানে চেয়ে আছে ইরফানের। আর স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণ হাসলো। তবে মায়েরা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মায়েরার কিছু সংখ্যক চুল কানের পিঠে গুজে দিয়ে গলা নামিয়ে ভিতর স্বরে বলল, ইউ আর ভেরি লিটিল বেবি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। মায়েরা বাঁকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখপানে। তার তার মাথার উপর দিয়েই গেল। কুসকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মায়ের গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে, গাধা। অতঃপর গম্ভীর করে বলে, নাথিং। মায়েরা ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে। আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের পুরো মুখে দৃষ্টি বুলায়। ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মায়েরা ঢোক গিলে। ইরফানের দৃষ্টি তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছেন কেন?
ইরফান তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মায়েরা। তার মুখের সাথে ছুঁই ছুঁই। তখনই মায়েরা দ্রুত মাথা নিচু করে তার মাথায় ইরফানের বুক ঠেকিয়ে দেয়। মায়রার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় ডলে লম্বা শ্বাস ফেলে। মায়েরা কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলেই জিন ধরে মাঝে মাঝে? বারবার ঢোক গিলছে। মনে মনে ভাবলো, আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মায়রার কপাল বরাবর ডান হাত ঠেলে তার বুক থেকে মায়রাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মায়রার চোয়াল ধরে উপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই? ওই ছেলেটা কেন এটা বলল? মায়ের চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনে ইরফান বাঁ হাতে মায়েরার কোমর চেপে ধরে। ডান হাতে শক্ত করে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলবো স্টুপিড। মায়েরা হা হয়ে চেয়েছে। লে, সে যাই করছে সেটাতেই দোষ। ইরফান দৃষ্টিতে দেখে ভয় লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দৃষ্টি রেখে মায়েরার ভেজা ঠোঁট জোড়ার উপর বুড়ো আঙুল রাখে মায়েরার ঠোঁটের উপর। আলতো হাতে স্পর্শ করে নিচের ঠোঁট। মায়েরা ইরফানের হাত ধরে কাঁপা গলে বলে, কি করছেন? ইরফান মায়েরার চোখের দিকে তাকালো। বাম হাতে মায়েরার পায়ের জুতো খুলে দেয়। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মায়েরার দু হাত সহ শক্ত করে চেপে ধরে। মায়েরা শরীর অস্বাভাবিক কাঁপছে, বারবার ঢোক গিলছে, এলোমেলো দৃষ্টি ফেলে, জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মায়েরার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়ের ঠোঁটে আবারও আলতো করে স্লাইড করে শীতল কণ্ঠে বলে, কি দিয়েছো এখানে? মায়েরা কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মায়েরা দৃষ্টি নিবন্ধ রেখে ধীরে সরে শক্তি প্রয়োগ করে আবার নরম সুরে বলো, এখানে কি লাগিয়েছ? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙ্গুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবার মায়েরার ঠোঁট জোড়া বুড়ো আঙ্গুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু উঠানোর চেষ্টা করছে। মায়েরা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মায়েরা দ্রুত আর্তনাদ করে ওঠে। ইরফান মায়ের চোখের দিকে তাকায়। মায়ের চোখ জোরে পানি। মায়েরা আমতা আমতা করে বলে, ছাড়ুন আমায়, আমি কিছুই লাগাইনি বুঝলেন। নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছে, এখন আমার ঠোঁটে যেই একটু ভালো দেখেছে অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে। দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ স্টুপিড, কখন কি বলতে হয় জানো না? মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, কিছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, ইউনো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল, আই সোয়ার। আর কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। মায়ের ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কোমর পিছন থেকে ইরফানের হাত সরাতে চায়, গাল থেকে ইরফানের হাত সরাতে চায়, নড়াচড়া করে, কিন্তু পারছে না। শরীরটা কেমন শিরশির করছে। সব মিলে মেয়েটার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক। পুরো শরীর জখম হয়ে গেল। উহ। ইরফান মায়েরার কথা শুনে রেগে গেলেও চোখে ছাপিয়ে গালে গড়ানো পানি থেকে থতমত খেয়ে তাকায় মায়েরার দিকে। দ্রুত মায়েরাকে ছেড়ে মায়েরার গালে দুহাত আগলে বিচলিত কণ্ঠে, হোয়াটস হ্যাপেন? কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? কথাটা বলে মায়েরার আলতো করে বুলায়। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। মাঝে মাঝে চিনতে পারে না সে এই লোককে। ইরফান মায়ের ঠোঁটের দিকে দৃষ্টি রেখে ঘরের মাঝে এক শুষ্ক ঠোঁট জোড়া এগিয়ে নিলে মায়েরা দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দু হাতে খামচে দেয় গায়ের জোরে। বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্তিতে শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল। এরপর মায়েরাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে যাচ্ছে বলে, ইউ আর ডিস্টার্বিং মি। মায়েরা ইরফানের বুকে দু হাত ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টান মেরে খুলে পড়ে। রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মায়েরা ভয় পেয়ে ইরফানকে দেখে কি করতে চাইছে এই লোক। আবার রেগেও যাচ্ছে। তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নেই, খেয়াল করতে
দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মাইরাকে বাঁ হাতের কোমর পেঁচিয়ে পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশে জানলায় শুদ্ধ ঝুঁকে বলে, মাইরা আসেনি এখনো? তুই এখন শার্টলেস বসে আছিস কেন? বাম পাশ থেকে মাইরা চেঁচিয়ে বলে, আমি এসেছি। আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগে ইরফান শক্ত হাতে মাইরের মুখ চেপে ধরে। শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পড়ায়। শুদ্ধ মিটি মিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতে নাকি আরও 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস। চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলো, চারপাশে তো আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলম লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্ব তোর। বাট আই হ্যাভ এ গভীর কোশ্চেন। এতদিন জানলাম তুই মাইরাকে মানিস না, এখন দেখছি মাইরা তোকে মানছে না। সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানলা ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পিছনে। ইরফান গাড়ির কাজ তুলে দেয়, মায়েরাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টাচ করছি? মায়েরা দুদিকে মাথা নেয়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট বিছে। ইরফান আবারও তাকায় মায়ের ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখে মায়ের দুগাল তার দু হাতের আজলায় নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মায়েরা আবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভড়কে যায়, ঢোক গিলে চোখ বুঝলো। মায়েরা ছেড়ে দেয়, ঘন ঘন শ্বাস নিতে চোখ মেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে যাচ্ছে পেলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। কথাটা বলে গায়ে শার্ট জড়িয়ে ব্যাক সিট থেকে নেমে দাঁড়ায়। হর্ন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরে। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো, 5 মিনিট হয়নি? ইরফান আনমনে বলে, আই ফিল আই লাইক আম গেটিং হ্যাভেন উইথ আউট সাবসেন্স। ইটস আ বিগ প্রবলেম। শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করলো, কেন বললো এটা মনে হয় বুঝলো না। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বাঁ হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষরা যদি মায়ের স্বামীর মতো বউকে দেখে মাতাল হতো তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে গেল, আই ডোন্ট লাইক হার, শি ইজ আ স্টুপিড গার্ল বলে হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগোয়। শুদ্ধ ভুরু কুচকে গলা চড়িয়ে বসে, তুমি যে বাসর সেরে বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি প্রিয়। ইরফান আজ এসেছে মায়েরাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখলো, বিকাল 3:30। তার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়। মায়েরা বিছানায় উবুর হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা করছে। ইরফান গম্ভীর গলায় বলে, রেডি হও। মায়েরা ইরফানের গলা পেয়ে ধরপড় করে উঠে বসে ভীত চোখে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে। মায়েরা বেডের ওপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে। ইরফান ধমক দিয়ে বলে, স্টুপিড, থাপ্পড় না খেতে চাইলে 2 মিনিটে রেডি হবা। মায়েরা কাঁদতে ইচ্ছা করছে। ইরফান মায়ের হাত টেনে ধরলে মায়েরা মাথা নিচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার দিকে এগিয়ে একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলা বলে, থাপ্পড় ছাড়া কথা কানে যায় না। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি একে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, আমাকে তোমার পাগল মনে হয়? মায়েরা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজের চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে মায়ের গাল চেপে বলে, হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না। মায়েরা ভয়ে আরও শক্ত হাতে গাল চেপে ধরায় ব্যথা পেয়ে চোখের পানি জমে। ইরফান মায়ের গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াটস হ্যাপেন, কাঁদছো কেন? মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান বিরক্তি নিঃশ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, কিছু করেছি আমি? রেডি হও ফার্স্ট। এরপর শার্টের হাতে গোটাতে গোটাতে বলে, আজ পাকামো করলে সেদিনের 10টা থাপ্পড় সহ আজকে ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিব। মায়েরা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর বলে হলো, নো।
মায়েরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে নেয়, হিজাব ঘরেই বেঁধে নেয়। রেডি হয়ে শেষ হলে ইরফান মায়ের হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে টিনা বেগমকে বলেছে, ইরফান গাড়ি খুলে দিলে মায়েরা আমতা আমতা করে বলে, আমি পিছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মায়েরার মনোভাব বুঝলো। নিজের উপর রাগ হলো সবচেয়ে বেশি, তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপর রাগ হয়, এই বাচ্চাকে তার গলায় ঝুলানোর জন্য। আর স্টুপিড তো থাপ্পড় দিয়ে হসপিটালে বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মায়েরাকে ধাক্কা দিতে সামনের সিটে বসে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে স্টুপিড বলে শব্দ করে গাড়ির ডোর লাগায়। এরপর ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ ভেঙচে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না আবার অসম্ভব কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একে মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায়। প্রায় 3 ঘন্টা বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ি ব্রেক করছে ইমরান। পাশ ফিরে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়েছে, স্টিয়ারিং হাত রেখে গম্ভীরে চোখে মায়ের মুখ পানে চেয়ে আছে। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের উপর এত মেজাজ চড়ে যায়, নিজের এসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত হয় নিজের উপর। বিড়বিড় করে বলে, ইউ আর ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরে দৃষ্টি সামনের নগরীতে। 2 মিনিট পেরোতে মায়ের অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইমরানের ধ্যান ভাঙে। মায়ের দিকে তাকালে মায়ের প্রবলেমের কথা মনে পড়তে সিগারেটের আগা চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়েরা হা করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভুরু কুচকে মায়ের দিকে চেয়ে রইল, কপালে চিন্তার ভাঁজ। মায়েরাকে ধরতে হাত এগিয়ে দেয়, হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরলো। মায়েরাকে ধরল না, চুপচাপ তাকিয়ে রইল মায়েরার অস্বাভাবিক মুখের দিকে। কিছুক্ষণ পেরোতে মায়েরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে গাড়ির বাইরে বেরিয়ে এসে কল রিসিভ করে কানে দেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই, কোন প্রেসিডেন্সির বল তো, আমি বাড়ি গেলাম। ইরফান রেগে বলে, যাবি না তো কখন হবে সেটা বল অ্যাটলিস্ট। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে বলে, ওর ঘুম ভাঙলে মানে। কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পায়। এই এক সেকেন্ড, তুই তো দাঁড়িয়ে আছিস, মস্করা করছিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবি না, চেম্বারে বসে থাক। এই বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে তাকিয়ে মায়েরাকে না দেখে ভুরু কুচকে তাকায়। ব্যাক সিট চেক করলেও সেখানে না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পিছনে তাকালে দেখছে মায়েরা একা একা হেঁটে পিছন দিকে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মায়েরা পিছে পিছে মায়েরাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড, বেরিয়েছো কেন? মায়েরা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফান কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়, ভালো লাগছিল তাই। ইরফান রাগ দেখে কিছুটা ভয় পেয়ে যায়। আমতা আমতা করবে তো আমি কি করব, আমার হাঁটতে ভালো লাগছিল, দেখুন তো কি সুন্দর প্রকৃতি হওয়া। আপনি তো রোবট, সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হওয়া আর ভালো লাগে না আপনার? লাগবে না ব্রয়লার মুরগিদের? ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না। ইরফান মায়েরার মুখ চেপে ধমকে বলে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়বে আমায়। ইচ্ছে করলো একে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজের সামলানোর চেষ্টা করছে। এরপর মায়ের ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ে দেখে। মায়েরা আর কিছু বলল না, বললে হয়তো সত্যিতে থাপ্পড় খেতে হবে। এটা কে হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকায়, কেউ না? আবার তাকে 1 সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে, এ রিলেশন করছে, এটা তো অসম্ভব। সবচেয়ে বড় কথা, এই মেয়ে অনেক ছোট। ভাবুক বোন কিন্তু বললো, ইনিয়া ছাড়া আর কোনো বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলল, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইমরানের কথা। মায়েরার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? ইরফানে, কে হো তুমি? মায়েরা তার নাম বলল, সাথে বলল, আমি বানের আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হা করে তাকায় মায়ের দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বললে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে?
ইরফান মায়ের দিকে যেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমায়। মায়েরা বলে, আপনি তো বললেন কেউ না, তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময় সে মায়ের খাবে। রুমের এক কোণে দাঁড়িয়ে গম্ভীর গলা বলল, 5 মিনিটে ও ট্রিটমেন্ট করবে ফার্স্ট। সীমান্ত কিছু বলল না, ইরফান কেমন তা জানে। মায়ের দিকে চেয়ে গম্ভীর ভাবনা ভেবে বলল, তুমি ইরফানে কে বলো তো? মায়েরা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞাসা করে। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমরা ফ্রেন্ড? কথা শুনে বোঝা যায়। ও, ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তর কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মায়েরার দিকে তাকালো। এ বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্মিত কণ্ঠে বলল, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে, ফার্স্ট ও চিকিৎসকের একটা বাড়তি কথা বলে মুখ ভেঙে দিব। মায়েরা ভুরু কুচকে চেয়েছে, কি বলছে এই লোকটা বুঝতে পারছে না, গলা নামিয়ে বলছে তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন? দেখুন আমি যেই হই না, আপনি যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে মায়েরার দিকে তাকায়। মায়েরা ঢোক গিলে মুখ চেপে বিড়বিড় করে, ইস মিস্টেক মিস্টেক, আর একটাও বলবে না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভুরু কুচকে বলে, আমি কনফিউজ। এই ফার্স্ট তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্য এত? ইরফান বিরক্ত হয়ে বলল, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর। মায়েরা গাড়িতে বসে ওষুধ তার কোলের উপর ঢেলে নড়েচড়ে দেখছি, এত ওষুধ খেতে হবে তাকে? দুটো ইনহেলার আছে। ইরফান গাড়ি থামিয়ে ভুরু কুচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়তে ঢোক গিলে দ্রুত সব ওষুধ পকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে যায়, তবে পারে না। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান সিটে মাথা হেলিয়ে চোখ বুজে আছে। মায়েরা মৃদু স্বরে বলল, দরজা খুলছে না কেন? ইরফান চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হলো মায়েরার কাছে। মায়েরা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বোতাম খুলে মায়েরা ঢোক গিলে কিছু বলতে চায়। ইরফান 3টি বোতাম খুলে দুহাত আড়াআড়িভাবে গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন, ইনি আপুর সাথে অনেকদিন দেখা হয় না। বাবা, উম, আপনার মা সবাই? ইরফান গম্ভীর গলায় বলে, সবার জন্য এত চিন্তা? মায়েরা গালে হাত দিয়ে বলে, সবাই আমাকে একটু একটু ভালোবাসে, তাই আমি এ তাদের একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো খাবিস না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুঝলো। মায়েরা আবারও দরজা খোলার চেষ্টা করলো, তবে পারল না। উল্টে ঘুরে বলল, দরজাটা খুলে দিন। ইরফান চোখ বুঝে শান্ত স্বরে বলল, নো, জ্বালিও না। মায়েরা চোখ বড় বড়কে তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে থাকবে? উফ, এই লোকটা আসলে একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বললো? উল্টে এই লোকটাই তাকে জ্বালাচ্ছে। ভালো করে দেখলো ইরফানকে ঘুমালো নাকি, এমন শুয়ে আছে কেন? কেন, বেশি অসুস্থ নাকি? মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করলো। হঠাৎই ইরফান চোখ মেলে মায়েরাকে তার সামনে দেখে ধমকে বলে, হোয়াট? মায়েরা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের উপর মুখ থুবড়ে পড়ে। ইরফান দু হাত বুকে গুজে রেখে গম্ভীর চোখে মায়েরার দিকে তাকিয়ে চেয়ে আছে। মায়েরা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না। গাড়ির লক খুলে নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথা ভুরু কুচকে তাকায়। হোয়াট? আহারা মিটমিট করে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙুল চালাতে বলেছে বলে, সে কী সেটা দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারা হাতের ফোনে গ্যালারি থেকে একটা পিক বের করলো। রেস্টুরেন্টে এক ক্যাফেতে ইনা আর ইনাকে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারা হাতের ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোমার সারপ্রাইজ। ইরফান ফায়েজ মাথা উঁচু করে ফারার হাত থেকে ফোনটা নিয়ে সামনে ছোট টেবিলে রেখে ফারা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে
ফাইজ রেগে বলে, ফাড়া থাপ্পড় খাবি, ইম্পর্টেন্ট কাজ আছে, ডিস্টার্ব করছিস কেন? ফাড়া মন খারাপ বলে এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম, আর তুমি এভাবে তার প্রতিদান যে দিচ্ছ, বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার ওই কাজের চেয়ে হাজার গুণ ইম্পর্টেন্ট, হাজার হোক ইনিয়ার রিলেটেড কথা। ফাইজ পুরোটা কথাটা বিরক্তি নিয়ে শুনল। লাস্ট লাইনে ইনিয়ার কথা মুখে থেকে বিরক্তি মুছে যায়। ফারাম মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিল থেকে ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভুরু কুচকে দেয়। ধীরে ধীরে কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তে বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারার ফোন ছুড়ে দেয়। চিৎকার করে বলে, তোর সাহস কী করে হলো ওর পাশে এই অসভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেওয়ার? ফারা চোখ বড় করে তাকায়। তার ফোনের টিকিটও খুঁজে পাচ্ছে না। চারিদিকে চোখ বুলে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন গেল। খুঁজতে খুঁজতে এক কোনায় পায়। একদম গুঁড়ো হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে নেয়। কেঁদে দিবে মেয়েটা। একটু মজা করাও যায় না। ধ্যাত। ফাইজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন ভাঙলে কেন? কয়েকদিন আগে বাবা কিনে দিল। আরে এটা তো আমি বসে বসে এডিট করছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা ভাঙবে? ফায়াজ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফারার লাস্টে এডিটের কথা শুনে ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে, তোর আর শুদ্ধর কি আর কাজ নেই? আমার পিছনে লাগা ছাড়া বেয়াদবগুলো মানুষ হেল্প করে, আর দুটো মির্জাফর আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে যা, বেরো, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসেবে থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এসব কিছু করছিস বা বলছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করেই তবেই আমি কবুল বলবো, বেয়াদবগুলো। ভাড়া অসহায় কণ্ঠ বলে, আমায় ফোন কিনে দাও। ভাইয়াস রেগে বলে, পারবো না। ভাঙলে কেন? আমার বউকে নিয়ে টানাটানি করলে কেন? সত্যি কিন্তু ওদের ভাব জমিয়ে দিব বলে দিলাম। ভাইয়া জেগে তাকায়। ফারা আমতা আমতা করে বলে, আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না, আমি ফোন ছাড়া কীভাবে থাকবো সেটা আগে মনে ছিল না। ফারা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করবো না, এবার থেকে হেল্প করব সত্যি। ফায়াজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওকে রেডি হ, তবে সাথে ইনায়াকে নিবি। ফারা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাত বেরোতে দেয় না, আমি আছি জানলে দেবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ফারার ফোনে কল করে বেশ কয়েকবার, কিন্তু রিসিভ হয় না। ফারা ভুরুক স্কুলে রিসিভ করে না তো। ফাইজ বিষাদের শরীর বলে, বোস কেমন প্যারায় থাকি, আর এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস, বেয়াদবগুলো। ফারা উপায় না পেয়ে ইরফানের ফোন দেয়। মায়েরা তার ঘরে গিয়ে বোরখা ছাড়ে, হাত মুখ ধুয়ে ইনিয়ার ঘরে যায়। ইনিয়া ঘর থেকে বেরোচ্ছিল। মায়েরাকে দেখে অবাক হয়, আরে মায়েরা, তুমি কখন আসলে? মায়েরা ইনিয়াকে জড়িয়ে ধরে হেসে বলে, একটু আগে। প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি, কেমন আছো আপু? ইনিয়া হেসে বলে, এই তো, তোমার তো এক্সামের মাঝে আসলে কেন? মায়েরা ইনিয়াকে ছেড়ে ইনিয়ার দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, তোমার ভাই এনেছে আপু, তুমি কবে যাবে গ্রামে? একটা কথা শুনেছি, তোমার এক্সাম শেষে নাকি আমার এক্সাম শেষে নাকি তোমার বিয়ে। ইনিয়া একটু লজ্জা পায়। মায়েরা হাসতে হাসতে ইনিয়ার হাত ধরে ঘুরতে থাকে। ইনিয়া চেঁচিয়ে বলে, আরে মাইরে পড়ে যাবে আস্তে আস্তে। মায়েরা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু, আমার তো ভাবতেই কী যে মজা লাগছে। মায়ের খোপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়না সামনে থেকে দু কাঁধে পরে নেয়। পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়ি, পায়জামা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইনায়ার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতে থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনায়ার ঘরে গিয়ে দেখে মায়েরা ইনায়ার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গালে কালো জামা, পায়জামা কালো ওড়না, কিচকিচে খোলা চুল, সব মিলিয়ে ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মায়রাকে। মায়েরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বুঝো তুমি? মায়েরা কণ্ঠে ঝাঁস ঠেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে বলে, গাধা। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়লে আবার ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমার চুল। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বাঁ হাতে মায়েরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে
কোঁচকানো চুলগুলো ফড়ফড় করে ছিঁড়ে যায়। মায়েরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা নলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে বলে, আপনি আমার চুচ্ছিলেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরার সাথে লেগে গিয়ে ইনায়ের দিকে ফোন বাড়িয়ে দেয়। মায়েরা বুঝতে পারেনি। হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ায়। মায়েরার মুখ ইরফানের বুকের সাথে লেগে যায়। মায়েরা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, অসভ্য বলল। ইরফান ইনায়ের ফোন নিয়ে আর চোখে তাকায় মায়ের দিকে। গম্ভীর গলা বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে ফার্স্ট। মায়েরা ইনিয়ার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলছি আমি। মায়েরা মন খারাপ করে, ওই নিয়ে আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনিয়া ফোন হাতে নিয়ে একবার মায়েরা আর একবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউড দিলে ওপাশ থেকে ফাড়া পড়ে। মায়েরা ভুরু কুচকে বলে, এটা কে আপু? ইনিয়া ইরফানের দিকে তাকায়। ইনিয়ার দৃষ্টি দেখে মায়েরা ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করছে আমি? ইরফান কিছু বলে না, একই দৃষ্টিতে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে, এই লোক এমন কেন করে? আমতা আমতা করে, আপনি যান। ইরফান গম্ভীর স্বর বলে, নো। উপাস থেকে ফাড়া বলে, ইনিয়া ভাবি তোমার সাথে আমার সাথে বের হবে, ফোন কিনতে যাব, প্লিজ তুমি চলো। ইনিয়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে, তুমি আর আমি সাথে থাকবো প্লিজ। ফায়াজ থাকবে শুনে ইনিয়া ঢোক গেল। ইনিয়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনিয়া মাথা নাড়ল, ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর শুকনো ঢোক গেলে শুকনো গেলে বলে, আচ্ছা আপু। পাশ থেকে মায়ের মন খারাপ করে বলে, আমি এবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কি না শোনো না, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় উপাস থেকে ফাড়া শুনতে পায় মায়ের কথা। অতঃপর বলে, কে কথা বলে? ইনিয়া ভাবে। ইনিয়া ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কি না সে ভয় পায়। মাইরা নিজেই বলে, আমি ইনিয়াপুর ভাইয়ের বউ আপু। ইনা মাইরার কথা শুনে অবাক না হলো। উপাস থেকে ফাড়া হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে, ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করবো। মায়েরা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে কানে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনিয়া যাবে, ফায়েজকে বলবে ইনিয়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে, বলে কল কেটে দেয়। বাইরে রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কোথায়, আমি যাব। ইরফান কিছু বলে না, বেরিয়ে যেতে বলে, কফি এনো ফার্স্ট। মায়েরা পিছন থেকে রেগে বলে, আমার বয়ে গেছে, পারবো না, ওই খাবিস লোককে আমার শান্তি কেড়ে নিয়েছে। ইনিয়া মায়েরার মুখ চেপে ধরে বলে, মায়েরা চুপ করো, ভাইয়া মারবে। মায়েরা অসহায় চোখে তাকালো ইনিয়ার দিকে। ইনিয়ার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়েরা যাবে না মানে যাবে না, এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে তো এখন যেতেই হবে। মায়েরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি, আমি একা একা থাকবো, বই তো নেই, তুমি রেডি হও। কথাটা বলে দ্রুত ঘরের বাইরে পা রাখলেও এগিয়ে যায়। ইরফানের ঘরে পাশ দিয়ে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগে ইরফান মায়রাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মায়েরা চিৎকার করার আগে ইরফান মায়ের মুখ চেপে বলে, কফি আনতে বলছি না। মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে ব্যর্থতা চায়, তবে ব্যর্থ করে। ইরফান শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলা বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়ের মুখ থেকে হাত সরিয়ে নেয়, দূরে সরে দাঁড়ায় মায়ের থেকে। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত দরজাটা খুলতে চায়, পারে না। এই ঘরের লকটা কেমন সে জানে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য এত দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ মুজে বলে, নো নিট। মায়েরা মুখ অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কী করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বেঁকিয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা খেয়াল করলে ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলে, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলা বলে, তোমার কি মনে হয়? মায়েরা কী বলবে বুঝতে পারে না, আমতা আমতা করবে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুঝে বলে, হাজব্যান্ড ঠিক থাকলে ওয়াইফের বাইরে বের হওয়া নিষেধ, সো তোমার যাওয়া ক্যান্সেল। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে
রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না, স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বলে। মনে হলো গোল জামা পরিত এক ছোট্ট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়েছে। ইরফানের মুখে বয়স স্বাভাবিক, তবে দৃষ্টি প্রখরতা তীব্র। মায়েরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথার কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে ঝাঁঝালো করে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না। এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ এমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মায়েরার কথা শুনে ইরফান চোখ মুখ বিস্ময়ে ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলেছে এইটুকুমে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙুল দিচ্ছ? থাপ্পড় দিয়ে দাঁত ফেলবো তোমার। মায়েরা ঢোক গেলে, আমি ভুল কি বলছি? বউ মানবে না, আবার অসভ্য কাজ করতে আসবে। মেয়েদের দেখলে ছেলেদের মাথা ঠিক থাকে না শুনছি, এখন তো আপনি অমন হয়ে গেছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়েরার গাল চেপে রাগান্বিত স্বরে হেসে হেসে বলে, ইরফান নওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, ইডিয়েট। মায়েরা ভয়ে কেঁদে দিবে। এই লোক মুহূর্তে এমন রেগে ভোম হয়ে যায় কেন? আমতা আমতা করে, সরি, আমি আসলে বলতে চেয়েছি আপনার উপর জিন ভর করে, মাঝে মাঝে আপনার দোষ নেই। আমাদের গ্রামে অনেকেকে জিন ধরছে, সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝলো না। এই গাধাকে কি বোঝাবে? মেজাজ খারাপ করে দিচ্ছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়ের গাল ছেড়ে দু কদম পিছিয়ে দাঁড়ায়। মায়েরা ঢোক গেলে, আরও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনও শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মায়েরা। মাথা থেকে ওড়না পড়ে গেলে চুলগুলো কিছু অংশ সামনে হেলে এসে, পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্ট হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাকটিভ মেয়ে ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ, আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়েরার এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক তাকে অপমান করছে। ছোট মাথা অত কিছু ধরল না, আমতা আমতা করে বলল, আমি তো জিনের কথা বলছি। ইরফান ধমকে বলল, তোমার জিনের অ্যাটাক হতে আরও বেশ কিছু প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মায়রার ওড়না মাথার উপর টান মেরে মায়রার মুখসহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত করে মায়রার হাত টেনে দরজা খুলে মায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখছি তো আরও 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়েট, বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা হা হয়েছে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেওয়ায় বিরক্ত হলো। তারেক নওয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করে, খাবিস লোক। নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙে বলল। ফারাহ আর মাইরা ফায়াজের গাড়ির ব্যাক সিটে উঠে বসলো। ইনিয়া উঠতে নিলে ফায়াজ ইনিয়ার হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায়। ইনিয়া যেন কারেন্ট শক খেয়েছে, ঝট করে পিছু ফিরে দেখায়। ফায়াজ তীক্ষ্ণ চোখ চেয়ে ইনিয়ার দিকে। ইনিয়া চোখ নামিয়ে নেয়। চোখ বুজে ঢোক গেলে ফায়াজ শক্ত কণ্ঠে বলে, সামনে সিটে এসো। ইনিয়া কিছু বলতে চায়, তার আগে ফায়াজ মৃদু শান্ত বলে, লিটিল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার পর, রাগ বাড়িও না প্লিজ। ইনিয়া অবাক হয়ে তাকায় ফায়েজের দিকে। ফায়েজ গম্ভীর মুখ, তবে কণ্ঠস্বর নরম। ফায়েজ ইনিয়ার হাত ছাড়ল না। সামনে ডোর খুলে দিলে ইনিয়া ধীরে ধীরে উঠে। ফায়েজ চুপচাপ দেখলো, শব্দ করে দরজাটা লাগালো। ইনিয়া কেঁপে ওঠে। ফায়েজ রেগে আছে বুঝেছে। ফায়েজ উঠে বসলে ইনিয়া আর চোখে একবার তাকায়। ফায়েজ ভুরু কুচকে তাকায় ইনিয়ার দিকে। ইনিয়ার সাথে সাথে চোখ সরে নেয়। ফায়েজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনিয়া হঠাৎ ফায়েজকে তার কাছে খেয়াল করতে মৃদু চেঁচিয়ে ওঠে। ফায়েজ ইনিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে সিট বেল্ট লাগিয়ে পিছন থেকে মায়রার গলা ছেড়ে বলে, আমি আর ফারাহ আপু কি অন্য গাড়িতে যাবো ভাইয়া? ফায়েজ ভুরু কুচকে পিছন ফিরে তাকায়। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলা বলে, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে?
মাইরা উৎসাহ হয়ে বলে, কী দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড না করে এজন্য তুমি টিক্স হাউস করবে, পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনা আপু তো আপনাকে পছন্দ। ইনা পিছু ফিরে বলে, মাইরা। মায়েরা ইনার দিকে তাকিয়ে থেমে যায়। ইনা চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলছে, তাই আর কিছু বলল না। ফারাহা ভুরু কুচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কান দেয়। ওই স্টুপিড ওই স্টুপিড কোথায়? ফাইজ ভুরু কুচকে বলে, কোন স্টুপিড? ইরফান রাগে ফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করছিল যেতে, কিন্তু তার কথা শুনলো না। কোন ফাঁকে চলে গিয়েছে দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফায়াজ বুঝলো ইরফান মায়েরার কথা বলছে। না বোঝার ভান করে বলল, একটু পরে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্ত স্বরে বলে, কোথায় আছিস? ফায়াজ মৃদু স্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়। মনে মনে হাসছে, ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিফারেন্স তৈরি করে দেয়, নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়াকে দেখে সে ইচ্ছে আপাতত চাপা দিল। হাব বউটাকে আজ সাহেস্তা করবে। তার ফোন ধরে না, সেই সাহস ছোটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। তার ভাইটা ঘাটতারা আর বোনটা হয়েছে তেরা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফারা মাইরা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনিয়ার পাশে দাঁড়ায়। ইনিয়া ফারা আর মায়ের দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বা হাত ইনার হাত ডান হাতে আগলে নেয়। ইনা অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনার দিকে। হাত ধরে ফারার উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বা দিকে এগোতে নিলে ইনে অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় নামিয়ে ইনার কানের কাছে ফিস ফিস করে বলে, তোমার সাহায্য করতে। ফায়েজের পাশে মায়েরা দাঁড়িয়ে, এক্সকিউজ মি ভাইয়া। ফায়েজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরা দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, ও, এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনিয়া ফায়েজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায় মুচড়ামুচড়ি করে। ফায়েজ ভাবলেজিনভাবে ইনিয়ার হাতের বাঁধন আরও শক্ত করে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামলে রেখেছে বহু। মায়েরা ইনিয়ার থেকে ফায়েজের হাতের দিকে দেখলো, এরপর ইনিয়ার মুখের দিকে। ইনিয়া তার দিকে চেয়েছে। মায়েরা ভুরু কুচকে বলে, আপু কী হয়েছে তোমার? ইনিয়া কিছু বলার আগে ফায়েজ বলে, তুমি কিছু বলবে? আহ, উম, মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ইজ হোয়াট? অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি, আমি ইনিয়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো। ইনিয়া আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়া অপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারাহ আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মায়ের দিকে। ইনায়ার হাত ছাড়ে না, বিড়বিড় করে বলে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নওয়াজ, আমার হাফ বউটার সাথে আমার এক ভয়াবহ ইম্পর্ট্যান্ট প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি। ভাই যে সম্বোধনে মাইরে কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলে সে ওই লোকটার বউ। কেমন অদ্ভুত শোনালো। গাড়িতে সেই ভর দুপুরের কথা মনে পড়লো। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুস হয়ে গেল। বিড়বিড় করে বলে, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনি আপু যাও তাহলে, ভাইয়া আপনারা যান, বাই বাই। বলে ফারার সাথে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনিয়া মায়রা আর ফারাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগে ফায়েজ ইনার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিস করে, লিটিল বিকজ নো মোর ওয়ার্ড, আমায় রাগিও না। ইনার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফায়েজ ইনার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়।
ইনিয়া হাঁটছে পিছু পিছু। একটা ছোট্ট ক্যাফে, ফাইজার ইনিয়া দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই। ইনিয়ার মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফাইজ কারো সাথে ফোনে কথা বলছে, তবে ইনিয়া আর হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনিয়ার হাত ছেড়ে ইনিয়ার সামনে দাঁড়ায়। ইনিয়ার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে এসে ইনিয়ার দিকে। ইনিয়া দ্রুত পিছিয়ে যায় দুপা। ফাইজ গম্ভীর করে বলে, হোয়াটস ইউর প্রবলেম লিটিল কুইন? আমার ফোন কল রিসিভ করো না কেন? ইনিয়া মাথা নিচু করে বলে, আমি তো আপনাকে ঠিকঠাক চিনি না। ফায়েজ ভুরু কুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে? তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারি না। ইনিয়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফায়েজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনিয়া অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় এই ভালো। ফায়েজ আবারও বলে, কল রিসিভ কেন করো না বলো? ইনিয়ে মিনমিন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফায়েজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ নাকি ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে, হোয়াই? ইনে কি বলবে বুঝতে পারে না। ফায়েজ দ্রুত ইনার দিকে চেপে গেলে ইনা মাথা তুলে ভীতর স্বরে বলে, দূরে থাকুন। ফায়েজ থেমে যায়। ইনার মুখ পানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাব বউটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনিয়া মাথা নিচু করে নেয়। ফায়েজ ধমকে বলে, কেন ভয় পাও আমি? ইনিয়া ঢোক গিলে বলে, আপনি হাসেন না। ফায়েজ অদ্ভুতভাবে চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন বলে, আর সারাদিন হি হি করবে। ইরফান যে এই ইহু জীবনে হেসেছে কিনা তার কোনো খবর নেই। অতঃপর বলবে, রোবটের বোনের আবদার, তার জামাই সারাদিন হি হি করবে, সারাদিন হাসবো আমি। লাস্ট কথাগুলো শক্ত করে বলল। ইনিয়ার কান্না পাচ্ছে। এই লোক এমন কেন? ভালো করে কথা বলতে পারে না। ফায়েজ নিজেকে সামনে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে করছে তোমাকে কষে দুটো থাপ্পড় দিই, এসব হ্যাবিট ছুটিয়ে দেই। বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না, বিয়ের পর ভয় ছুটাবো। থাপড়ি ওয়েট। ইনি মাথা নিচু করে চোখ বড় বড় তাকায়। কত বড় সাহস! তার মানে তাকে বিয়ের পর মারবে, কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন? সেটা আবার আমাকে বলছেন? ফায়েজ মনে মনে হাসে। তবে উপরে স্বাভাবিক, এবার ঠিক জায়গায় বারুদ পড়েছে। এখন জ্বলুক। অতপর গলা ছেড়ে নরম সরে বলে, অবভিয়াসলি লিটিল কুইন, জিম করছি তো বউ পেটাবো বলে। হাব্বো, ব্যথা পেলে আবার আমি সারিয়ে দেবো, নো টেনশন। ইনে এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে বুঝলো। ইনে আবারও চুপ থেকে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে তো সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে না। নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি বাচ্চাদের মতো রাস্তার ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনিয়া আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। ইনিয়া কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে, আগে বলবে না লিটল কুইজ? ইটস ওকে, আই এম রেডি। ইনিয়া ঘন ঘন দুদিকে মাথা নেড়ে বলে, না না, আমি এমনি বলছি। ফায়েজ হেসে বলে, আমার কুইন মনে তবে এই চলে? ইনিয়ার লজ্জায় মাথা নিচু করে ছিটিয়ে যায়। ফায়েজ মৃদু হেসে ইনিয়ার হাত ধরে এক কোনায় বসে বলে, কী খাবে বলো? ইনিয়া ফায়েজের পাশে উৎসুক করে মৃদু স্বরে বলে, কিছু না। ফায়েজ এক কাপ কফি অর্ডার করে এবার ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বলে, ইনিয়ার দিকে মৃদু হেসে বলে, আই নো আই লাইক ইউ। ইনিয়া ঘাড় ঘুরে ফায়েজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটেও না। ফায়েজ ইনিয়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনিয়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফায়েজ ফিসফিসিয়ে বলে, কবে সে সে যে শুনবে, মোটেও না। আপু, তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মাইরার হাত ধরে বলল, না মাইরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। মাইরা হেসে বলল, আপু কিচ্ছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো কত রাতে বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো। এটা বলে ফারার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খুঁজে কিছুটা দূরে পেয়েও যায়। আপু, তোমার ফুচকা কেমন লাগে? ফারা হেসে বলে, এটা ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মায়েরা হেসে ফুচকার দোকানে এগিয়ে যায়। পাশে ফারা, মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারা চোখ বড় বড় করলে, এত কি করবে? মায়ের হেসে বলে, আমার 3টা, তোমার 2টা, তুমি 3টা খাবে? ভাইরা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে মায়েরাদের দিকে ফুচকার প্লেট দিলে মায়েরা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফাড়া খায় 3 প্লেট ফুচকা। মায়েরা খাওয়া শেষ, ফাড়া এখনও খাওয়াই হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কীভাবে খেলে? মায়েরা হাত ঝেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে?
ফারা দেখলো মায়েরার চোখ মুখ অসম্ভব লাল, ফর্সা হয়ে বেশি বোঝা যাচ্ছে। সেও ঝাল খায়, বাট মায়ের মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়েরা আর ঝাড়ল নিয়েছে। ফারার মুখে ফুসকা ধীরে সুস্থে গিলে বলে, আমি আর কিচ্ছু খাবো না বোন। মায়েরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে, আমি তাহলে এগুলো শেষ করে আমি কিনে আনছি দুটে, 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নে। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদার টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় বসায়, রাস্তা নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মাহিরের চোখ বড় বড় তাকায়, আত্মা শুকিয়ে যায়। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে দেয়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন দিকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ে। ইরফান জানতো ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় কোন ফোন কিনতে পারে সে জানে, তাই দ্রুত সেখানে এসেছিল। ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়েরার কথা জিজ্ঞাসা করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়েরাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরে সামনের দিকে চোখ পড়ল, একটা মেয়ে দৌড়াচ্ছে পিছে কুকুর। এটা মায়ের ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়, পিছন থেকে বলে, হে স্টুপিড, স্টপ। মায়েরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুর দেখে তার অবস্থা খারাপ। দৌড়ে গতি বাড়ায়। মায়েরা যত দৌড়ে রাস্তা তত শুনশান হয়, অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মায়েরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপার যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়ের উপর। একে তো মানা করা সত্ত্বেও এসেছে, আরেকবার একা একা মাতব্বরি করে দোকানে গেছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরদের দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মায়েরা দৌড়ে যান যায়। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপার যায়। মায়েরা কিছুটা দৌড়ে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়েরার পিছিয়ে এসে দাঁড়ায়। মায়েরা গাড়ির ডিগিটা দুহাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বেঁকিয়ে দেখলো কুকুরগুলো দাঁড়িয়ে পড়ছে তার পিছনে, রাগ আর সপ্তম আসমানে। ঝট করে মায়েরাকে তার দিকে ফেরায়, মায়েরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মায়েরার গাল চেপে ধরে শক্ত করে বলে, দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করছিলাম না? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়লো। গাল দুটো দাঁতের সাথে লেগে গেল বোধহয়। ইরফান দেখলে মায়েরাকে হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়েরা হাত থেকে আইসক্রিমগুলো পলিথিনগুলো নিয়ে কুকুরের দিকে ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বর বলে, এতগুলো আইসক্রিম খাবে তুমি, গরু? মায়েরা রেগে যায়, তার খেতে ভালো লাগে তাই বলে এই লোক তাকে গরু বলবে? মায়ের রেগে যায়, একদম গরু বলবেন না, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়েরা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক, গন্ডারেরও থাকে না। ভুল তো কিছু বলিনি, আমার গাল কেটে দিল পাষাণ লোক। কথাটা বলে ডান গালে হাত বুলে তার বাঁ পাশে খেয়াল করতে মায়েরা ঢোক গেলে দুটো কুকুর দাঁড়িয়েছে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে বলে, ওদের তাড়িয়ে দেন প্লিজ। ইরফান মায়ের দিকে রেগে তাকিয়েছিল। মায়ের কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিডের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছনে দাঁড়িয়ে তার গাড়ির কাছে আসলো। বিরক্তির শ্বাস ফেলে দু হাতে মায়ের কোমর ধরে গাড়ির ডিক্কিতে বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে বলে, আরে কি করছেন, পড়ে গেলে? পড়ে গেলাম। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে গাড়ির ডিগির উপর। ইরফান মায়েরার দিকে রেগে তাকিয়েছিল। মায়ের কাজে ফোঁস করে শ্বাস ফেলে তার গাড়ি এই জায়গায় সাইড করে এই স্টুপিডের কাছে আসতেছিল, কিন্তু এটা তো একটা বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়ে তার গাড়ির কাছে আসলো। বিরক্তি শ্বাস ফেলে দু হাতে মায়েরার কোমর ধরে গাড়ির ডিগিতে বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে উঠলে, আরে কি করছেন, পড়ে গেলাম, পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে গাড়ির ডিগ্গির উপর বসিয়ে দু বুঝে তার দুপা তুলে বসলো।
ইরফান পিছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিয়েছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল। মায়েরা গাড়ির ডিগিতে বসায় পিছন থেকে রোডের লাইটের আলো এসে মায়ের মুখ জুড়ে পড়ছে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়ের দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখে মাখিয়ে ফেলছে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, একা একা দাঁড়িয়েছে কেন? ফারা শোরুমের সামনে এক কোণে দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনিয়া সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কই যে গেল, ইরফান পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল, কিছু কাজ থাকায় ইরফান আর মায়ের সাথে আজ গ্রাম থেকে ব্যাক করছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারা। শুদ্ধ ফারার দিকে চেয়েছিল, চোখ পড়ায় ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিব ফারা। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার কপালে 2 আঙ্গুল দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিস করলো, ভয় পাচ্ছি তো। ফারা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন না পুরো মার্কেট কিনে নাও, আমাকে বলছো কেন, যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলল, আমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু তোমার পছন্দ তো ছি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি স্বামী একে। ফারা ছল ছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দেখলো ফারার চোখে পানি টইটম্বর, শব্দ করে হেসে পড়ল। ফারার চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো ফারা। ফারাকে রেগে বলে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলে, নাও পারফেক্ট, এভাবে কাঁদতে হয়। ফারা রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা রেগে বলে, হাত ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারা, প্লিজ। ফারা অদ্ভুত চোখে তাকালো শুদ্ধর দিকে, মেজাজ খারাপ লাগছে, অসহ্য লোক একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে স্বামীকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারা হাত ছাড়ার চেষ্টা করলো। শুদ্ধ শক্ত হাতে ফারার হাত ধরে শোরুমের ভিতর যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারা জিজ্ঞাসা করলো, ফারা কুলুপ এঁটে বসে আছে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দেয়। প্যাকিং করে ফারার হাত ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজ গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতে থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হয়, শুদ্ধ সত্যি ওই স্বামীর এর জন্য আইফোন কিনলো, তাও আইফোন। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। শুদ্ধ হঠাৎ কোথা থেকে এসে গাড়ির জানলায় দু হাতে রেখে ডাকে, ফারা। ফারা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানলার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে গেছে। শুদ্ধ নীরব চোখে সেই সময় তাকিয়ে রইল। এরপর হঠাৎ মৃদু হেসে বলল, কাঁদলে তবে ভীষণ সুন্দর লাগে ফারা। ফারা চোখ সারিয়ে নেয়। শুদ্ধ আবারও বলল, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্য কিনছি, তুমি কাঁদো, আর একটু কাঁদো কেমন। ফারা চেঁচিয়ে বলে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারা, পা চলছে না তো আমার, একটু কাঁদো, আমি দেখি। ফারা বিরক্ত হয়ে মাথা নিচু করে, আজ গ্রামে ব্যাক করবো, আমার স্বামীও ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা দাঁড়ায়, শরীর টানা দিয়ে দ্রুত প্রস্থান করে জায়গাটায়। কিছুক্ষণ আগে ওয়েটার কফি দিয়ে ফাইজ আর ইনায়ার সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনে মিনমিন করে বলে, আমি খাবো না। ফায়াজ চেয়ার ঘুরিয়ে ইনিয়ার দিকে ফিরে বলে, এরপর ইনিয়ার চেয়ার সহ ইনিয়ার দিকে ঘোরায়। ইনিয়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফায়াজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনিয়ার সামনে ধরে গম্ভীর করে বলে, যা বলছি সেটা করো, নো মোর ওয়ার্ডস। ইনিয়া ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফাইজের থেকে। ফাইভ লাউঞ্জ আরামদায়ক চেয়ারে গা এলিয়ে দুহাত ভাঁজ করে ইনিয়ার দিকে চেয়ে থাকে, ঠোঁটের কোণে মৃদু হাসি। ইনা ফায়াজের দৃষ্টিতে দৃষ্টি রেখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফায়াজ ভুরু কুচকে নেয়, বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনার সাথে
অনেকটা লেগে বসেছে। দু পাকে ফাঁক করে বসেছে। ইনিয়া দু পা তার দু পায়ের মাঝে, তবে ইনিয়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনিয়া চোখ বড় বড় করে তাকালো। ফায়েজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনিয়া মাথা নিচু করে দুবার চুমুক দেয়। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনিয়া অবাক চোখ হয়ে তাকায়। ফাইজ ইনিয়ার হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনিয়া দ্রুত বলে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু হেসে বলে, এই জন্যই তো নিলাম লিটল কুইন। দিস ইজ দ্য স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার দিচ্ছি। ইনিয়া ফায়েজের কাছাকাছি দেখলো, ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি ফারাহ আপুদের কাছে যেতে চাই। ফায়েজ কিছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনিয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিট মিট করে হাসছে, বিড় করছে, ভালো তো লাগে হাফ বউকে লজ্জা দিতে। ইনিয়া দৃষ্টি এলোমেলো, দুহাত জমা করে কষলায়। ফায়েজ খেয়াল করলো বা হাত এগিয়ে ইনিয়ার ডান হাতে আগলে নেয়, মৃদুস্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের উপর ঝাড়তে হবে। আমি থাকতে তোমার হাতগুলো এভাবে কেন কষ্ট দিচ্ছে লিটল কুইন? ইনিয়া চোখ খিচিয়ে নেয়, এই লোকের একটা অসভ্য। ফাইজ পুরো কপি শেষ করে ইনিয়ার দিকে দৃষ্টি নিবন্ধ করে, এরপর মৃদুস্বর বলে, তোমার ফোনটা দাও। ইনিয়া তড়াক করে চোখ তুলে তাকায়। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়েছে। ইনিয়া মিনমিন করে বলে, আমি বলছি তাই। ইনিয়া বাঁ হাত ফোনে। ফায়েজ ইনিয়ার দিকে চেয়ে আছে। ইনিয়া বাধ্য মেয়ের মতো ফায়েজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফায়েজের ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। বাঁ হাতের মাঝে ইনিয়ার ডান হাত ধরে রাখা। ইনিয়া ছাড়াতে চাইলে ফায়েজ ইনিয়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনিয়া হাত নড়ানো অফ করে দেয়। ফায়েজ ফোনে লক দেখলো, ইনিয়া দিকে তাকালো। ইনিয়া তার দিকে চেয়ে আসলো। ফাইজ তাকাতে দেখে দ্রুত চোখ সারিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে যেন টাইপ করে লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনিয়ার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনিয়া চোখ বড় বড় করে তাকায়। তার ফোন লক এই লোক কীভাবে জানলো? ফায়েজ কোনো রকম হাসি থামিয়ে বলে, আই এম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনিয়া লজ্জায় কেঁদে দেয়। ফায়েজ হাসি থামে না। ইনিয়া চোখ জোড়া খিচিয়ে নেয়। ফায়েজ কোনো রকম হাসি থামিয়ে ইনিয়ার মেসেঞ্জার চ্যাট লিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ের মিশিয়ে সবার সাথে কথাবার্তা ইনিয়ার। ফায়েজ আর চোখে ইনিয়ার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনিয়ার ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনিয়া অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলা বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট দিয়ে দিব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ লাগছে, ডোন্ট টক। ইনা অবাক হয়, এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনা মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনিয়া ভুরু কুচকে বলে, এই লোক বিয়ে না হতে স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎ রেগে বলে, আমার ফোন দিন। ওরা সবাই আমার ভাই, ওদের উল্টো পাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনিয়া রেগে যায়, বাট আই কেয়ার। ফাইজ রাগ তত্তর করে বেড়েছে, ধমকে বলে, শাট আপ, যা বলছে চুপচাপ শুনবে। ফোন পাবে না তো পাবে না, আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনি কিছু বলে না। ফাইজ রেগে যাচ্ছে। আই সো ডোন্ট টক নাও। রাগিয়েছ ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করায় হেল্প করো। ইনিয়া মাথা নিচু করে থেকে সে নিজেও রেগে আছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিবে আগে, তার ফোন কেন নিবে এই লোক। ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনিয়ার হাত ধরে বাইরের দিকে যায়। ইনিয়া চুপচাপ পিছনে, মায়েরা চোখ বুজে আছে। ইরফান মাইরার চেপে আর একটু তার দিকে এগিয়ে নেয়। ঠান্ডা গলা বলে, স্পিকিং আপ। মাইরা কাঁপা কাঁপা বলে উঠল, সরি। ইরফান মাইরার পুরো মুখে অবকলন করে খুব নিখুঁতভাবে ঢোক গিল, শুষে ঠোঁট ভিজিয়ে আবার ঠান্ডা গলা বলো, ইউ নো আই অ্যাম মোর থার্স্টি দ্যান ইউ। মায়েরা পিট পিট চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টি তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মুচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারে না। ইরফান এগিয়ে এসে মায়ের ঠোঁট জোড়ায় নিজের শুকনো ঠোঁট জোড়া রাখে। মায়ের চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়ের হাত ধরে দু হাতে জড়িয়ে নেয়। মায়েরা হাত ছাড়া পেয়ে ছটপটায়।
দু হাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি, তবুও ছাড়া না পেয়ে দু হাতে তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গালে খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে নিজস্ব একান্ত অনুভূতির জ্বরে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়ের হাত দুটো তার মুঠোয় নেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা অসহায় এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানো শব্দে সম্বিত ফিরে পেতে দ্রুত মায়েরাকে ছেড়ে দেয়। কিছু বলার আগে মায়েরা ইরফানের গায়ের উপর গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়েরা একটু একে ফুচকা খেয়েছিল সব উগরে ইরফানের গা ভাসিয়ে দেয়। ইরফান চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট ছিল। অফিসের কিছু কাজ ছিল। মায়েরাকে নিয়ে অফিস হয়ে যেতে বলেছিল। মায়েরা বমি করে বসে বসে ঢুলছে। মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মায়েরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মায়েরা হেলে পড়ে ইরফানের গায়ের উপর। ইরফান হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়েরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগে তার দু হাত ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়েরাকে, দু হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়েরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুব আস্তে করে বলে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গিলল। তার গলায় এই মায়েরার গরম নিঃশ্বাস পড়ছে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝে না। রাগ আর বিরক্তিতে পারদের রক্তের কণার ন্যায় তার শরীর শিরায় শিরায় ছুটতে থাকে। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলেও মায়েরাকে ধরল না। মায়েরা ইরফানের গলা ছাড়ল না। এখনও গাড়ির ডিগিতে বসে মায়েরা। ইরফান গম্ভীর করে বলল, ডোন্ট ক্রাই, কিছু করবো না। ইরফানের কণ্ঠে রাগের হাওয়া ঝরে পড়ছে। মায়েরা কেঁপে উঠল। তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচণ্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলা বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না। সাপের মতো পেয়েছি ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে তাকে এইভাবে জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে চারটা থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে ফেলে চলে যেতে। ইরফান মায়েরার গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ে, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগে। ডান হাতে ঝটকা মেরে মায়েরাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়েরা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মায়েরার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎই ইরফানের মুখ জুড়ে চিন্তারা হাজির হয়। মায়েরা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করে ফেলায় অতিরিক্ত উইক হয়ে পড়েছে মেয়েটা। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলে ভুল। লম্বা লম্বা শ্বাস ফেলে মায়ের মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতে তালু দ্বারা মুছে দেয়। মায়েরা নড়ে চড়ে ইরফানের শুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে যায়। দু হাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়ের এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমে মাথার উপর দিয়ে দেয়। মায়ের পিট পিট করে চোখ মেলে বলে, তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা ইরফানকে ছেড়ে দেয়। ডিগির উপর বসে পড়ে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের সুট একটানে খুলে পড়ে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মায়েরা আদো আদো চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়েরা দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুক করে খেয়ে ফেলবে। মায়েরা কান্নামাখা জড়ানো গলা বলে, সরি। ইরফান সুট থেকে শার্ট গাড়ির ডিগ্গির উপর রেখে ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ইরফানের দিকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথা, চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবু আদো আদো স্বর বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দু পা এগোলে সামনে শুদ্ধর কথা থেমে যায়। হোয়াট এ সিনেমা! ছি ছি ভাই, এই বলে ফাঁকা রাস্তায় 15 বছর বাচ্চা মেয়েকে ছাড়লি না? মায়েরা কথা বলতে পারছে না। হঠাৎ মাথা ব্যথা বেড়ে গেছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলছে না। এমনিতে রেগে বোম হয়েছে। শুদ্ধর কথায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বর বলল, ডোর খুলে দে। শুদ্ধ আফসোস করে বলল, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে। আহারে, তোর কাছে থাকা মেয়েটা সেফ নয়, ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দেবো। কথাটা বলতে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে
নিজেই ডান হাতে ডোর খুললো। এরপর মায়েরাকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মায়েরাকে বেশ অসুস্থ লাগছিল। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়েরাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়েরাকে সিট বেল্ট বাঁধতে নেয়। মায়েরা পিট করে চোখ খুলে ইরফানের উদাম গায়ের কাছে দেখে কান্না মাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়ের দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মায়েরার সিট বেল্ট বেঁধে এগিয়ে লাইট অফ করে সিটে গা এলিয়ে দেয়। মায়েরা কপালে কোণে হাত রেখে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন স্বরে বলে, আমি শুদ্ধ ভাইয়ের সাথে যেতে চাই। ইরফান কথাটা শোনার মতো ঝড়ের বেগে মায়ের কাছে এসে মায়ের গালে একটা শক্তপোক্ত চড় মারে। মায়ের মাথা ভনভন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড়কে যেন মাথা ঝিম মেরে যায়, ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়ের গাল চেপে ধরে ভস্ম করা চোখে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এখানে এক্ষুনি গাড়ি চাপা দিয়ে দিব। মায়েরা ভয়ে কাঁপছে। আবারও উকি দিয়ে নিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুপিয়ে কেঁদে ওঠে। বিড়বিড় করে বলে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মায়ের। মেয়েটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশে দাঁড়ায়, পকেট হাতালো। কিন্তু সিগারেট না, পায় না। পকেটে দুটো সিগারেট ছিল। এখন গাড়ি থামিয়ে দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মায়ের কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আবার রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতা ছিল বলে মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন? ইরফান রেগে শুদ্ধর কলার চেপে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না। শুদ্ধ তপ্তাপ খেয়ে চেয়ে আছে। হেসে বলল, তাহলে ওকে, তাহলে ওকে ডিভোর্স দিয়েছে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থা কর। শুদ্ধ অবাক হয়ে যায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথা শুদ্ধ ভারী অবাক হয়। অতঃপর সিরিয়াস করে বললে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দু হাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ও ঠিক যায় না। ও একটা বাচ্চা। আমি কবে জানি ওকে মেরেই দেব। সো ডিজার্ভ ইজ বেটার। শুদ্ধ ইরফানের গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়িয়ে মায়েরা ইরফান আর শুদ্ধর প্রতিটি কথা শুনতে চায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লো, এবার হৃদয়ের ক্ষতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়েরার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার তাকায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের উপর পড়ে। দু হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন তাকে মানে না, আজ মুক্তি চেয়েছি, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথা যেন ছিঁড়ে যায়। তবু বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে যায়। পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথে ছোট্ট ব্যাগ, তাতে টাকা। তাই আর কিছু ভাবলো না। সিএনজির এক কোণায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝলো। বদ্ধ চোখের পাতা দিয়ে জল পড়ে। বিড়বিড় করে বলে, বাবা মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধ থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়ে কি যেন ভেবে দ্রুত গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়েছে। সত্যি বলতে ইরফান হঠাৎ এমন কথা তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে, তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে, ইরফানের বাবাকে চারটে কথা শুনিয়ে ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। অতটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতে বিয়ে হয়ে গেছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভিতরে মাইরেকে না দেখে ভুরু কুচকে তাকালো। ব্যাক সিটে চেক করে মাইরেকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে থাকা কোথাও নেই। ইরফান ঢোক গেল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগোয় দ্রুত যায়। চোখ ঘোরায়, মায়েরা ছাওয়া নেই। ইরফান গলা শুকিয়ে যায়। পায়ের গতি বাড়ালে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলা চেপে ধরবে। ও কোথায়? শুদ্ধ ভুরু কুচকে অসহায় কণ্ঠে, কি জ্বালা তোর? ও শুধু আমার কাছে কেন আসিস? আমার ভেতরের বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইদাউট ড্রেসে চেক করে দেখতে পারিস, আমার কোথাও তোর বউ নেই। ইরফান রাগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি, আমি এপাশে আসার। বলো কোথায়? শুধু হা হয়ে গেলে সে একটু দাঁড়িয়ে থাকতে পারবে না? ছোট করে বলে, ডিভোর্সে দিবি যে? ওর চিন্তা ঝেড়ে ফেলে। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিব। এখন থেকে সেই নায়কের চিন্তা কর।
ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফায়াজ ইনায়াকে ফারাকের সাথে গাড়িতে বসিয়ে রেখেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়ে মূলত আসলো। ইরফান খালি গ্যাস, সাথে শুদ্ধকে এভাবে কথা বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পিছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দেবে বুঝলি, কিন্তু সেই বউ এর জন্য পরাণ পড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে, আবারও এদিক ওদিক চোখের মনি ঘরে শুকনো ঢোক গেলছে। সীমান্তর ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতে রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি পেল, বিড়বিড় করে বলে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ো। ভাবতেই ইরফানের চোখে মুখে ভীতি জড়ো হয়, রাগ চেপে দু হাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে ওঠে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকাচ্ছিল ইরফানের দিকে। ইরফান কণ্ঠে কাঁপছিল, আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। প্রণয় এর অমল কাব্য, পর্ব 5। পুরো গল্পটা প্লে লিস্টে।